দেখতে দেখতে বেলা গড়িয়ে প্রায় 1টা বাজতে চললো। বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, টিয়ারও হয়ে গেছে, বাবা শান্তি সব ঘুমাতে গেছে। আমার আর ওর খাওয়া দাওয়া হলেই এবার হেসেলটা ওঠাবো। কখন থেকে সেই পেপার পড়তে বসেছে, দেখি ডাকি। কই গো, কি করছো? তখন থেকে সেই পেপার পড়ছো আর উঠছোই না। বেলা গড়িয়ে যে 1টা বাজছে, সে খেয়াল আছে? খাওয়া দাওয়া করবে না? স্নান টান করবে না? এই তো বিন্দু, পেপার পড়ার সময় পেলাম। সকাল থেকে তো বাজার হাট করতে টাইম লাগলো একটু। তারপরে পাড়ার কতজনার সাথে এতদিন পরে দেখা হলো, তাতেও ধরো টাইম লেগে গেল। সে তো ঠিকই, বাজার হাট করতে তো সময় লাগেই। আর আজ তুমি মাছটাও খুব ভালো এনেছো। আর পাড়ার লোক তো সবসময়তেই জিজ্ঞেস করে তোমার কথা, কোথায়, কবে আসবে কবে আসবে। তারাও এতদিন পর তোমাকে পেয়েছে, তারাও কি আর ছাড়ে? কিন্তু তবু বেলা তো ধরো গড়ালো, চানটা করে নাও, তারপর না হয় পেপার টেপার পড়বে সন্ধ্যেতে আবার। হ্যাঁ বিন্দু, মাছটা কেমন ছিল? মিষ্টি মিনি খেয়ে কেমন বললো মাছটা? হ্যাঁ গো, মাছটা যা ভালো ছিল। মেয়ে দুটো তো খেয়ে খুব খুশি, ওরা এরকম বড় মাছ বেশ ভালোবাসে তো। আমি ধোয়ার সময়ই বুঝেছি, একদম লাল টাটকা রক্ত ছিল। আমরা তো ধরো মেয়ে মানুষ বাজার করি, তুমি তো থাকো না, এই সব তো চিনে আনা হয় না। ধরো অনেক দিন পর এই মাছের ঝোল রান্না করেছি। হ্যাঁ, মাছের ঝোলের গন্ধ তো ভালোই বেরিয়েছে। যাই, এবার তাহলে চানটা করে আসি। হ্যাঁ গো, তুমি চানটা করেই নাও বুঝলে। আর আমি ঝোলটা একটু গরম করে নেবো, একটু গরম গরম না হলে তো ভালো লাগে না। আর শোনো, বালতির জলটা নিও। জলটা আমি রোদে দিয়েছিলাম, গরম হয়ে আছে। এখানে যা ঠান্ডা জল, জল পরিবর্তন হলে আবার ঠান্ডা লেগে যাবে তোমার, বুঝলে। হ্যাঁ, তুমি মাছের ঝোলটা গরম করো, আমি যাই তাড়াতাড়ি চানটা সেরে আসি। বিন্দু, শুনছো? এদিকে এসো তো, আমার পিঠে একটু তেলটা লাগিয়ে দাও তো। হ্যাঁ গো যাই, দাঁড়াও, তোমার পিঠে ভালো করে তেলটা লাগিয়ে দিই, অনেকদিন তো লাগানো হয় না। যাই, সর্ষের তেলটা নিলাম বুঝলে তো, হেসেল থেকে। সর্ষের তেল মাখলে দেখবে খুব ভালো হয়, আরামও লাগে। ভালো করে আমি মাথায় পিঠে সব তোমার লাগিয়ে দিয়ে এসো। কি গো, কেমন লাগছে সর্ষের তেল লাগিয়ে? কেমন ঝাঁঝ বলো? সর্দি টর্দি লেগে থাকলে না সব একদম সেরে যাবে। সত্যি বিন্দু, কতদিন যে এরকম তেল মেখে স্নান করিনি, খুব আরাম লাগছে। দাঁড়াও, তোমার মাথাটা তো ভালো করে লাগিয়ে দিই, দেখবে দুপুরে খেয়ে কি যে আরামে ঘুম হবে না। বিন্দু, তুমি তো আমার মনে হচ্ছে অভ্যেসই পাল্টে দেবে। এরকম করে আরাম করে তেল নেওয়া যে কতদিন নিইনি, খুব ভালো লাগছে। তা না দিলে হবে? তোমার তো সেবা করার সুযোগই পায় না, এখন যখন পেয়েছি আর হাতছাড়া করি। যাও, এবার স্নানটা করে এসো। আমি বরং ঝোলটা গরম করি, গরম না হলে ভালো লাগবে না তো। যাও, তুমি স্নানটা করে এসো এখন। হ্যাঁ যাই, এবার জলটা ঢেলে আসি। তুমি খাবারগুলো গরম করো, আমি গেলাম আর এলাম। যাক, জলগুলো রোদে ভালোই গরম হয়েছে, এবার গিয়ে জলটা ঢেলে নিই। বেশ ঠান্ডা আছে, রোদে গাটা মুছে এখন আরাম লাগছে। বিন্দু, আমার স্নান কিন্তু হয়ে গেছে, তুমি খাবার রেডি করো। হ্যাঁ গো, হ্যাঁ, আমি ঝোল বসিয়ে দিয়েছি গো, ফুটতেও লেগেছে। তুমি জামা কাপড় সব ছেড়ে আসো, আমি দিয়ে দিচ্ছি খেতে। আজকে ঝোলটা কিন্তু একদম তোমার পছন্দের করেছি, পাতলা পাতলা আলু, টমেটো আর ধনে পাতা দিয়ে। দেখছো তো কেমন সুন্দর রং হয়েছে? খেয়ে বলবে। বাবা, ধনেপাতা টমেটো দিয়ে ঝোল, তাহলে তো তাড়াতাড়ি বসে যায় খেতে। হ্যাঁ গো, তোমার জন্যই তো বানালাম। আমি তো জানি তোমার ওই সব কালিয়া টালিয়ার থেকে পাতলা ঝোলই পছন্দ। আর বানিয়েছি হচ্ছে আলু উচ্ছে ভাজা আর কুলে টক মিষ্টি করে চাটনি। ওরে বাপ রে, এ তো দারুণ মেনু, সবকটা আমার ফেভারিট। কুলের টক তো অনেক দিন খাইনি। যাক যাক, চলো চলো এবার খেয়ে নি। হ্যাঁ গো, চলো বসে যাই। ভাতটা ঝোলটা আর একবার আমি গরম করে নিলাম। চলো বসো এখানে, আমি পিঁড়িটা পেতে দিই তোমার দ্বারা। এ নাও, আমি পিঁড়িটা দিলাম, বসে যাও, আমি দিচ্ছি বেড়ে তারপরে। বসে গেছি বিন্দু, এবার তাড়াতাড়ি পরিবেশন করে দাও। গন্ধে আমি আর থাকতে পারছি না। এই দেখো, এই হচ্ছে তোমার পছন্দের লম্বা চালের ভাত। আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, ভালো করে কড়া করে ভেজেছি যেমন তুমি পছন্দ করো।
আর এই হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর ধনেপাতা আর টমেটো দিয়ে। আর এটা হচ্ছে কুলের চাটনি, যেটা তুমি অনেক দিন খাওনি, বাইরে থাকো। তোমাকে আমি গাদার পিসটা দিচ্ছি বুঝলে, আর মুড়োও করেছি কিন্তু তোমার জন্য, দুটো পিসই খেতে হবে, না বললে হবে না কিন্তু। আলু উচ্ছেটা তোমার পাতেই দিলাম বুঝলে তো, আগে আলু উচ্ছেটা দিয়ে খাও, তারপরে ঝোল দিয়ে খাবে। বিন্দু, তোমারটাও নিয়ে এসো, আজকে একসাথেই খেয়ে নেবো। হ্যাঁ গো, আমিও নিয়ে নিচ্ছি, আর দেরি করব না। বিন্দু, তুমি লেজ পিস কেন নিয়েছো? আরে আমি সবার জন্য তো বড় বড় পিস বানিয়ে এনেছি। ওই পিস আছে, আমি আর রেখে দিলাম রাত্রেবেলায় যদি খাও তুমি, সেই জন্য। আমার লেজই ভালো লাগে। না না না, তা বললে তো হবে না, তুমি একখানা পিস নাও, রাতের ব্যাপার রাতে দেখা যাবে। বেশ বাবা বেশ, এই জন্য তোমার কাছে খাই না, আমি বসি না। এই নাও, পিসও নিলাম লেজও নিলাম, এবার শান্তি তো? হ্যাঁ, এবার ঠিক হলো। কি যে ভালো খাবারগুলো বানিয়েছো বিন্দু। হোটেলের খাবার খেয়ে খেয়ে মুখটা একদম পচে গিয়েছিল, বাড়ির খাবার খেয়ে খুব ভালো লাগলো। সে তো ঠিকই গো, যতই হোক হোটেলের ভাত খেয়ে ওই পেটটাই ভরে, মন কি আর ভরে বলো? আমারও ভালো লাগে না তুমি ওই শহরে পড়ে থাকো। দেখো না, যদি গ্রামে একটু এসে ফিরে আসা যায় আমাদেরও ভালো হবে, মেয়ে দুটো বড় হচ্ছে, দেখো না একটু চেষ্টা করে। হ্যাঁ, তুমি একদম মনের কথা বললে, সেটা আমিও ভাবছিলাম। দেখা যাক, আমাদের তো এদিকে ফলন জমিটাও আছে, কি করা যায় দেখি। হ্যাঁ গো, আমিও সেটাই ভাবছিলাম, মেয়ে দুটো বড় হচ্ছে তো, এরকম বাড়িতে যদি একটা ছেলে না থাকে তাহলে ঠিক মানে ভয় লাগে। তো বাবারা যখন ছিল তখন তো ওই জমিতেই আমাদের ভালো চলতো, আমাদের গৃহস্থের সংসার ওতেই চলে যাবে ভালো, দেখো যদি আসা যায়। বেশ, চলো হাত মুখগুলো ধুয়ে নাও সব, দিয়ে একটু রেস্ট নাও, বিশ্রাম নাও, ঘুমাও। আর আমি হেসেলটা তুলে নিই এবার। হ্যাঁ যাই, গিয়ে আমি হাত মুখ ধুয়ে একটু এবার গড়িয়ে নিই। তুমিও এসো সব হেসেলটা সামলে। তো দেখতেই পেলে বন্ধুরা, আজকে ওর বাবা এসে গ্রামের বাড়িতে প্রথম স্নান টান করলো, আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়াও করলাম, খুব তৃপ্তি করে খেয়েছে সে। আর আশা করি তোমাদেরও এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে করে এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যায়। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।